এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কচু শাক। এত কচু শাক দেখে তোমরা কি গেস করতে পারতেছো যে আমি কি করতে যাচ্ছি? আচ্ছা, গেস করতে হবে না, আমি নিজেই বলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার শীদলের রেসিপি নিয়ে। শীদলের জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কচু। অবশ্যই সেটা হতে হবে কালো কচু। কালো কচু দিয়ে শীতল সব থেকে বেশি ভালো হয়। কচুর পাশাপাশি এখানে লাগবে যে কোনো ছোটো মাছের শুটকির গুঁড়া। শুটকি আর কচুর মিশ্রণে এই খাবারটা তৈরি করা হয়। এটা উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার হলেও পাহাড়ি অঞ্চলেও এই খাবারের বেশ প্রচলন রয়েছে। তারাও এটা খেতে দারুণ পছন্দ করে। ওদের ওখানে এই খাবারটা নাপ্পি নামে পরিচিত। তোমরা হয়তো অনেকেই জানো, তবে যারা শুটকি খেতে পছন্দ করে বা শুটকির স্মেল নিতে পছন্দ করে তাদের কাছেই শুধুমাত্র এই খাবারটা ভালো লাগবে, কারণ এখানে কড়া একটা শুটকির ফ্লেভার স্মেল আর কি থাকে। কচুর থেকে শুটকির গুঁড়ার পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে সেই শীতলটা খেতে বেশ মজা হয়ে থাকে। কচুগুলোকে কেটে শুকিয়ে নিয়ে তারপর সেটা বেটে নিতে হয়, বা অনেকেই চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারে। কচু আর শুটকির গুঁড়ো একসাথে মেখে নেওয়ার পরে এভাবে 2 দিনের মতন রোদে শুকিয়ে নিতে হবে। এই কাজটাতে অনেক ধৈর্য, অনেক ঝামেলা, কিন্তু এটা যারা পছন্দ করে এটা তাদের কাছে অমৃত। কচু আর শুটকি একসাথে মেশানোর পরে সেটাকে আবারও ভালোভাবে বেটে নিতে হবে। এরকম একটা টেক্সচার হবে। রোদে শুকানোর পরে জিনিসটা কিছুটা এরকম হয়ে যাবে। তারপর এটাকে আপনারা যে যে সাইজের দিতে পছন্দ করেন সেরকম শেপে দিয়ে নেবেন। এখানে রসুন আর কিছু মশলা দেওয়া আছে। আমরা শীতলের সাইজটা একটু বড় বড় রাখতেই পছন্দ করি, এজন্য একটু বড় করে রাখা হলো। এভাবে উপরে নিচে রসুনের কোয়া দিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার সেটা থেকে আসে। এই শীতলকে আবার দুইভাবে খাওয়াও যায়। একটা হচ্ছে ভর্তা করে আগুনে পুড়িয়ে, যেটাও খেতে অনেক মজা হয়, আর একটা হচ্ছে বিভিন্ন মাছের সাথে দিয়ে, যেটা খেতে খুবই মজা হয়। সেগুলো যখন করব আপনাদের সাথে অবশ্যই আমি রেসিপি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আর কেমন লাগে আর কি ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করলে আর কি কোন জায়গা থেকে দেখতেছেন সেগুলো জানালে আমার আসলে অনেক ভালো লাগে। তারপর এই যে আমাদের এতগুলো, এখানে প্রায় 11টার মতন শীতল আছে, এতগুলো শীতল হয়েছে। এগুলো আবার রোদে শুকাতে হবে। রোদে শুকালে কালার চেঞ্জ হবে, প্লাস সাইজটাও একটু ছোট হয়ে আসবে। সবাই ভালো থাকবেন।